ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়েছেন, দিলীপ ঘোষ গাড়ি চাপা দেওয়ার মতো করে কী সব করছেন। তা দিলীপ বাবুকে খড়গপুরে ওইসব উনি বলছেন, তা খড়গপুর থেকে তো ওনাকে বিজেপি সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। উনি কার ওপর ফ্রাস্ট্রেশন ঝাড়ছেন? তৃণমূল কোনো ভালো জিনিস না, কিন্তু মহিলার সাথে ওইভাবে কথা বলা, সভ্য দেশে কোনো একটা পার্টির সর্বোচ্চ নেতা ছিলেন একসময়, এমপি এমএলএ, তাকে সাজে আর ঘরে ঢুকে মারবেন ওইসব। আমি আবার বলছি, ওগুলো ডায়লগ বাজি। এই যে তুমি খবর করেছো, তুমি এখন আমায় এসে জিজ্ঞাসা করছো, ওইসবের জন্য বলছি। দিলীপ ঘোষের এত ঘরে ঢুকে মারার ক্ষমতা থাকলে বর্ধমানে হেরে যেতেন না। হেরে গেছেন, ফুটে গেছেন বাজারে ভেসে থাকার জন্য। ও ভাবছে যে একা শুভেন্দুই সব গরম গরম ডায়লগ দিচ্ছে, তাহলে আমার পিছনেও একটু মিডিয়া আসুক, ওই জন্য আমিও একটা কিছু বলে দিই, এই বলার জন্য বলেছে। কথাকে খুব সিরিয়াসলি নিও না। একেবারে ফুরফুরা শরীফে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তখন তাকে ফুরফুরা শরীফের তরফ থেকে বলা হলো যে একটি মসজিদ করে দেওয়া হোক, যদি দীঘায় মন্দির হয় তাহলে একটা মসজিদ। তাহলে গোটা ফুরফুরা শরীফ বলেনি, ওই যে তহা সিদ্দিকী সম্ভবত বলেছেন। তা আমরা তো এইখান থেকেই পশ্চিমবাংলার রাজনীতিকে বের করার চেষ্টা করছি। সরকার কেনই বা মসজিদের টাকা দেবে, সরকার কেনই বা মন্দিরের টাকা দেবে? সরকারের কাজ তো স্কুলের টাকা দেওয়া, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারের কাজ তো শিক্ষকদের মাইনে দেওয়া, সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া। সরকারের কাজ তো নতুন শিক্ষক রিক্রুট করা, নতুন চাকুরিজীবী। তাহলে এই যে এত এত শূন্য পদ, এগুলোই না করে সরকার এখন, আর মমতা ব্যানার্জি বাঘের পিঠে চড়ে বসেছেন। তখন 11 সালে সিপিএমকে তাড়ানোর জন্য যেখানে যা মৌলবাদী, সে হিন্দুর নাম করে মৌলবাদী হোক, মুসলমানের নাম করে মৌলবাদী হোক, সব জুটিয়েছিলেন। তারপর তাদের মধ্যে এই বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী সিমি, তার নেতা মোহাম্মদ ইমরান, তাকে রাজ্যসভায় এমপি অব্দি করে পাঠালেন। এখন বাঘের পিঠে বলে দিয়েছে না, দুধেল গরু, আমি লাথি খাবো, তাই কি দুধ দেয় তাই আমি লাথিও খাবো। এখন আর নামতে পারছেন না। এখন ওই জন্য এখন মসজিদ বানিয়েছেন, সেটাকে ম্যানেজ দেওয়ার জন্য এখন মন্দির বানাবেন, আবার মন্দির বানিয়ে সেটাকে ম্যানেজ দেওয়ার জন্য ইমামদের ভাতা দেবেন, আবার ইমামদের ভাতা ম্যানেজ দেওয়ার জন্য পুরোহিতদের ভাতা দেবেন, আবার পুরোহিতদের ভাতা ম্যানেজ দেওয়ার জন্য ওই রকম কিছু একটা, এই চালিয়ে যাবেন। এ তো সরকারের কাজ না। আর এতে আমি মনে করি না ঈশ্বর বা আল্লাহ কারুর কোনো রকম মর্যাদাও হয়, রক্ষাও হয়। তৃণমূল বিজেপি ধর্ম নিয়ে যা করছে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই হন না কেন, একে পছন্দ করবেন না।